কাজ করছি। আমরা বলছিলাম গণভোটে হ্যাঁ জয়ী হলে আর ফ্যাসিবাদ ফিরবে না, কিন্তু একটা দল গতকালকেও দেখেছি তৃণমূল পর্যায়ে না আর পক্ষে ক্যাম্পেইন করছে। গতকালকেও দেখেছি তারা তৃণমূলে গণভোটে না আর পক্ষে ক্যাম্পেইন করে করে আবারও ফ্যাসিবাদ হওয়ার স্বপ্ন দেখছে। আমরা কি জুলাইয়ের 1000 শহীদ হওয়ার পরে সেটার প্রতিশোধ ইনশাআল্লাহ হ্যাঁ ভোটের মধ্য দিয়ে দিব তো ইনশাআল্লাহ? আমরা হ্যাঁ ভোটকে জয়ী করবো ইনশাআল্লাহ। শেষ করব সর্বশেষ পয়েন্ট বলে, সেটি হচ্ছে আমিরে জামাত ঘোষণা দিয়েছেন তার মন্ত্রণালয়, তিনি যখন প্রধানমন্ত্রী হবেন, তার দল যখন জিতবেন, 11 দলীয় জোট যখন জয়ী হবে, তার মন্ত্রণালয়কে পরিচালনা করার জন্য, সিদ্ধান্তকে প্রশ্ন করবার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য আলাদা একটি কাউন্সিল থাকবে, যে কাউন্সিল এটিকে সুপথে পরিচালিত করবে। এবং এর মধ্য দিয়ে একটা দল তার মতো করে যে ফ্যাসিবাদ হয়ে ওঠে, একচ্ছত্র সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত নেয়, সেই সুযোগ ইনশাআল্লাহ থাকবে না। সম্মানিত বন্ধুগণ, আগামী 12 তারিখ একটি ঐতিহাসিক দিন, আবারও বলছি একটি ঐতিহাসিক দিন। আমরা যদি ভুল করি আবারও কখনো কখনো 24 ফিরতে পারে, আবারও মানুষকে মারা যাইতে হইতে পারে। এই 26 সালের নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ভুল করব না। কেমন? গত 50 বছরে যে সংকট আমরা পার করেছি, আর কোন সংকটে আমরা পা দিব না। আগামী 12 তারিখ কোন মার্কায় ভোট হবে? কোন মার্কায়? এবার কোন মার্কা জিতবে ইনশাআল্লাহ? কোন মার্কা? সবাই দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে 12 তারিখ ফ্যাসিবাদকে নির্মূল করব এবং ইনসাফকে কায়েম করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।